এই কলিকা এই গানটা রাজনীতির মধ্যে আবার টেনে নেবেন না বাবা। হরিবল হরিবল, এটা কলিযুগের বিরুদ্ধে গান। দেখুন, যারা দেশ স্বাধীন করলো, মহাত্মা গান্ধী তাকে গুলি করে মারল, কি অবস্থা। নেতাজি সুভাষচন্দ্র বসু দেশ স্বাধীন করলো, এবার তাকে আত্মগোপন করতে হলো। এই জন্য বলছে, দেশপ্রেমীকে তাড়িয়ে দিয়ে চড়ে ধরে দেশের হাল, বলো ধন্য কিসে আজব যুগের কলিকাল। কারণ এই কলিযুগ, কলিরাজ, বলতে নাহি লাজ, তাই সবাই গানে গানে করতে চাই প্রকাশ। শুনুন, বলো ধন্য কিসে আজব যুগের কলিকাল, ধন্য কিসে আজব যুগের কলিকাল। দেশপ্রেমীকে তাড়িয়ে দিয়ে চড়ে ধরে দেশের হাল, দেশপ্রেমীকে তাড়িয়ে দিয়ে চড়ে ধরে দেশের হাল। বলো ধন্য কিসে আজব যুগের কলিকাল, ধন্য কিসে আজব যুগের কলিকাল। কলিযুগে শিক্ষা কেন্দ্রের কোনো অভাব নাই, ওরে বিদেশি শিক্ষাতে দেশে মেতেছে সবাই। এই কলিকালে শিক্ষা কেন্দ্রের কোনো অভাব নাই, ওরে বিদেশি শিক্ষাতে দেশের মেতেছে সবাই। কিলাব গিয়া পাঠশালাতে, কিলাব গিয়া পাঠশালাতে শিক্ষক হাতে বেছে চাল। কলিযুগে ঘরে ঘরে শিক্ষিত, কি আপনাদের গোবিন্দপুরে কি শিক্ষিতের অভাব আছে? প্রতিটা বাড়িতে, প্রতিটা বাড়ি খুঁজলে MA BA পাওয়া যাবে, কিন্তু প্রতি বাড়ি খুঁজলে চাকরি পাওয়া যাবে? চাকরি নাই। এত পড়াশোনা শিখে চাকরি নাই বাবা। চাকরির নামে নেতারা ঘুষ খাই নিচ্ছে, লিয়া সব টাকা পয়সা অর্পিতা ম্যাডামের গোডাউনে ভরে রাখছে। কি পার্থবাবু কি করলো কিছুদিন আগে, শিক্ষামন্ত্রী? তাই বলছে, ওরে শিক্ষক হাতে বেছে চাল, ধন্য কিসে আজব যুগের কলিকাল, বলো ধন্য কিসে আজব যুগের কলিকাল। কলিযুগে স্বাস্থ্য কেন্দ্রের কোনো অভাব নাই, ওরে ক্যাপসুল টনিক খেয়ে ভুঁড়ি বাড়াচ্ছে রোগায়। আর ঘরে বসে বদ্যি বাবু, ঘরে বসে বদ্যি বাবু লুকায় খায় বাংলা মা। কলিযুগ দুটা জিনিসের উপরে চলছে, একটা ওষুধ আর একটা যে বাংলা, বললাম না। হরিবল হরিবল। রোগ ছাড়া লোক আছে বলতে পারবেন? অসুখ ছাড়া লোকই নাই এখন। কোনো না কোনো অসুখ আছেই দেহের মধ্যে, এমন পরিস্থিতি চলছে। মায়ের পেটে যখন থাকছে তখন থেকে রুগী। দেখবেন আপনার বৌমা গর্ভবতী, আপনার বৌমাকে মাসে মাসে ইঞ্জেকশন ফুটাচ্ছে ডাক্তার। ইঞ্জেকশন কি বৌমার জন্যে? না, ওই যে নাতি আছে পেটের মধ্যে, ওই নাতিকে ইঞ্জেকশন দিতে হচ্ছে। মানে যেমন আমরা পোলট্রির মুরগিকে ভ্যাকসিন দিই, তেমন ভ্যাকসিন দিয়ে বড় করতে হচ্ছে পেটের মধ্যে। তারপরে তো জন্ম নেওয়ার পর থেকে শুরু হবে সর্দি, কাশি, জ্বর, জ্বালা, শ্বাসকষ্ট। তারপরে শুরু হবে গ্যাস, গ্যাস্ট্রিক, অম্বল, অজীর্ণতা, কোষ্ঠ কাঠিন্য, আমাশা, পেট ফোলা, বুক জ্বলা, হাত টিনটিন, পা ঝিনঝিন, সুগার, ডায়াবেটিস, প্যানক্রাইটিস, গল ব্লাডার স্টোন, কি ক্যান্সার, পেটস, এসব থাকতে থাকতে আবার চলে এলো মাঝখান থেকে করোনা। এমন এক ভাইরাস চলে আসলো করোনা। জয় গুরু জয়। তাই কলিযুগে রোগ ব্যাধিতে ভরে গেছে বাবা দুনিয়া। তাই কি বলি আপনাদের ঠাঁই একটু গানের ভাষায় বলে যায়, কলিযুগে স্বাস্থ্য কেন্দ্রের কোনো অভাব নাই, ওরে ক্যাপসুল টনিক খেয়ে ভুঁড়ি বাড়াচ্ছে রোগায়। আর ঘরে
বসে বদ্দি বাবু, ঘরে বসে বদ্দি বাবু লুকায়ে খায় বাংলা মাল। বলো ধন্য কিসে আজব যুগের কলিকাল, ধন্য কিসে আজব যুগের কলিকাল। কলিযুগে প্রশাসনের কোনো জুড়ি নাই, চোর ডাকাতি হওয়ার আগে জানে যে সিপাই। কলিযুগে এই কলিযুগে প্রশাসনের কোনো জোড়া নাই, ওরে চোর ডাকাতি হওয়ার আগে জানে যে সিপাই। ঘুষ খেয়ে সব উকিল বাবু, ওরে ঘুষ খেয়ে সব উকিল বাবু উল্টা চালায় দাবার চাল। ধন্য কিসে আজব যুগের কলিকাল, ধন্য কিসে আজব যুগের কলিকাল, ধন্য কিসে আজব যুগের কলিকাল। এই ভগবানের কলিযুগে কোনো জোড়া নাই, কলিযুগের ভগবান মহাপ্রভু হয়। ওরে কলিযুগে ভগবানের কোনো জোড়া নাই, মা আর বউ ছেড়ে সন্ন্যাসিনী মাই। বলো কি দোষ করে বিষ্ণুপ্রিয়ায়, ওরে কি দোষ করে বিষ্ণুপ্রিয়া, সচি মাতা না যে হাত। আস্তে কলিযুগের ভগবান হচ্ছে চৈতন্য মহাপ্রভু, কলিযুগের ভগবান হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু। ছিল আগে নদিয়ার নিমাই, কি বলি আপনাদের ঠাঁই, আপনি আচরি ধর্ম জীবকে শিখায়। তাহলে নিজের গর্ভধারিণী মাকে ছেড়ে গেল নিমাই। নিমাইয়ের বাবা সে আগেই মারা গিয়েছিল, জগন্নাথ মিশ্র, থাকলো বিধবা মা। ছয়টা মেয়ে হয়ে যাওয়ার পরে মরে যায়, 6টা মেয়ে হয়ে মরে যায়। তারপরে একটা ছেলে হয়েছিল যার নাম বিশ্বরূপ, সেও মরে যায়। তারপরে ছেলেটা হলো যার নাম হচ্ছে নদিয়ার নিমাই। তাহলে 6টা মেয়ে হয়ে মরে গেল, তারপরে একটা ছেলে হলো, সেও সন্ন্যাসে গিয়ে সেও মরে গেল। এবার বাঁচলো একমাত্র নদিয়ার নিমাই। তাহলে মায়ের একমাত্র নিমাই। কোনো মায়ের যদি 6টা মেয়ে হয়ে মরে যায়, তারপরে একটা ছেলে হয়ে সেও মরে যায়, তারপরে বাঁচলো একমাত্র ছেলে নদিয়ার নিমাই, সেও যদি ছেড়ে চলে যায়, তাহলে ওই মায়ের জীবনে আর কিছু থাকে? তারপরে বিয়ে করলো বিষ্ণুপ্রিয়া। নিমাইয়ের আগে একটা বউ ছিল লক্ষ্মীপ্রিয়া, সে যখন মরে গেল, নিমাই বাবা তখনই তুমি সন্ন্যাসী হও ভালো, লোকে বলবে যে বউ মরা শোকে সন্ন্যাসী হলো। তো লক্ষ্মীপ্রিয়া মরে যাওয়ার পরে নিমাই আবার বিয়ে করলো মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে। 14 বছরের মেয়ে বিষ্ণুপ্রিয়া, তাকে ছেড়ে নিমাই সন্ন্যাসে গেল চলিয়া। আর বিলালো কি মহানাম। কলিযুগের হরিমন নাম হচ্ছে মহানাম। সত্য তেতা দাপর যুগের 3 যুগে ছিল হরিনাম, কোন যুগের হরিনাম মহামন্ত্র হয় নাই, কিন্তু কলিযুগের হরিনাম হলো মহামন্ত্র। সত্য যুগে ভগবান শুধু প্রভু নারায়ণ, ত্রেতা যুগে প্রভু রাম, দাপর যুগে প্রভু কৃষ্ণ, কলিযুগে এসে বলছে মহাপ্রভু। সব মহা লাগিয়ে দিল। কি এমন মহান কর্ম মহাপ্রভু করে, নিজের মা আর বউ আর জন্মভূমি ছাড়ে। বলো কি দোষ করে বিষ্ণুপ্রিয়া, কি দোষ করে বিষ্ণুপ্রিয়া, সচি মাতা না যে হাত। ধন্য কিসে আজব যুগে কলিকাল, ধন্য কিসে আজব যুগে কলিকাল। এই কলিযুগে শিষ্যের কোনো গুরু ভক্তি নাই, যতই আদর সম্মান শ্বশুর শাশুড়ি পায়। কলিযুগে শিষ্যের কোনো গুরু ভক্তি নাই, যতই আদর সম্মান শ্বশুর শাশুড়ি পায়। শ্বশুরের বেলায় রসগোল্লা আর গুরুর বেলায় কাঁচা কলা, সঙ্গে দেখে শাড়ি ডাল। আস্তে এখনই শ্বশুর আসুক কেজি কেজি রসগোল্লা, এখনই বাড়িতে গুরু গোসাই আসুক খেঁসারির ডাল আর কাঁচা কলা। কি তাই কি না? আপনারা যেমন ঠাকুর বাড়ি ভোগ দেন সিধা পাঠান, তখন কি পাঠান? খেঁসারির ডাল আর কাঁচা কলা আর মোটা চাল। জয় গুরু জয়। কি বলি আপনাদের ঠাই,
আমাদের পাশের বাড়ির এক বাড়িতে গুরুদেব এসছে। তো বৌমার তো শিষ্য বউয়ের তো গুরু ভক্তি নাই। তো এবার শিষ্যের বউ চিন্তা করছে গুরুকে কি করে তাড়ানো যায় বাড়ি থেকে। তো শিষ্য গেছে বাজারে, গুরু এসছে। গুরু আসলে তো আমাদের জানেন কত ভক্তি শ্রদ্ধা করতে হয়, সেবা শুশ্রূষা করতে হয়। তো শিষ্য গেছে বাজার করতে বাবা, আর শিষ্য বেটি চিন্তা করছে কি করে গুরুকে তাড়ানো যায়। 3-4 বছর আগেকার খেসারির ডাল ছিল বাবা রাখা বাড়িতে কোটেতে। খেসারির ডাল তো কালো কালচা হয়ে গেছে। তো গুরুদেব তো নিজে হাতে রান্না করে খায়। উঠানের মধ্যে উনান খুঁড়ে লেপা পোছা করে দিয়েছে, কিছুটা কাঠ দিয়েছে গুরুকে খড়ি, আর বলে গোসাই রান্না করেন, এই যে ডাল দিলাম, ডাল আগে ফুটান। তো গুরুদেব এবার ডাল, খেসারির ডাল তো এমনি সিদ্ধ হতে দেরি হয়, তার মধ্যে যদি 3 বছরের পুরাতন হয় তাহলে কি অবস্থা খেসারির ডাল বলেন। কি মায়েরা খেসারির ডাল ছিল তো? এবার ওই খেসারির ডাল গুরু তো উঠানের মধ্যে উনান দিয়ে জাল দিয়েই যাচ্ছে, ডাল তো আর ফুটে না বাবা, জাল দিয়েই যাচ্ছে, খড়ি 3 ভাগ শেষ, জাল মানে ডাল তো আর ফুটে না। তো শিষ্য বেটিকে বলছে, কিরে মা তুই কোন ডাল দিলি যে এত জাল দিচ্ছি ডাল ফুটে না, ডাল গলে না। তো শিষ্য বেটি বলছে, বাবা আর একটু ভালো করে জোরে জোরে তাপ দেন, ভালো করে জাল দেন, দেখবেন ডাল গলে একবারে গু গু হয়ে যাবে। বলেন, খাবে গুরুদেবের সেবায় লাগবে, আর শিষ্য বেটি বলছে যে ডাল গলে একবারে গু গু হয়ে যাবে। তো গুরুদেব বলছে, হ্যাঁ মা ওরকম কথা বলতে হয় না, এটা আমি রান্না করে আমি এটা আগে গোবিন্দর ভোগে দিব, দিয়ে তারপরে প্রসাদ নিয়ে আমি সেবা নিব, আর এই জিনিসকে তুই কার সাথে তুলনা করিস। বলে গুরুদেব আপনার বিশ্বাস হচ্ছে না। আসলে গুরুদেবকে তাড়াবে কি না, মানে শিষ্যের তো গুরু ভক্তি নাই। তাই বলছে, গুরুদেব আপনার বিশ্বাস হচ্ছে না, একটু ভালো করে জালটা তাপটা বেশি করে দেন, দেখেন ডাল যদি গুগু না হয় গলে আমার নাম পাল্টায় রাখেন। গুরুদেবের হয়ে গেছে রাগ, তোর গোষ্ঠী বেজে এরকম শিষ্যের। সোজা বাবা টয় টোপলা গোছায় নিয়ে একদম ঝোলা টোলা নিয়ে গুরুদেব হাঁটা দিয়েছে। যাতেই এবার রাস্তাতেই বাবা শিষ্যের সাথে দেখা। শিষ্য বলছে, গুরুদেব কি ব্যাপার, আপনি রেগে টেগে আছেন মনে হচ্ছে, চলে যাচ্ছেন, কি হয়েছে? আপনার বেটি কিছু বললো নাকি? শিষ্য বেটি বলে, তোর ওই বাড়িতে খাওয়া যাবে না, কোন যুগের ডাল দিয়েছে, তোর বসিদ্ধ তো হয় না, তারপরে আবার বলে ভালো করে জাল দেন, গইলা গু গু হয়ে যাবে, ওইটা আমি কোনোদিন গোবিন্দর সেবায় দিতে পারবো? এই জন্য রাগ করে চলে যাচ্ছি। তখন শিষ্য আবার বলছে, কি বললেন গুরুদেব, আমার বউয়ের এত বড় আস্পর্ধা, আপনাকে এই কথা বলেছে, ডাইল গোলা গুগু হবে? চলেন এক্ষুনি আপনি আমার বাড়ি চলেন। গুরুদেবের হাত ধরেছে টেনে, চলেন আপনি আমার বাড়ি চলেন, আজকে আমি আমার বউকে মাইরা হাগাবো, তারপরে আপনাকে খাওয়াবো, চলেন আপনি আমার সঙ্গে আমার বাড়ি চলেন, আজ মাইরা ওকে আমি হাগাবো, তারপরে আপনাকে খাওয়াবো। গুরুদেব বলছে, থাক বাবা, তোর খাওয়া তোর মাথায় থাক, আমাকে এখন ছাড়। জয় গুরু জয়। এই তো এখন কলিযুগের শিষ্যের পরিস্থিতি। এখনই শ্বশুর আসুক কেজি কেজি রসগোল্লা, আর গুরু আসুক খেসারির ডাল কাঁচা কলা। তাই বলছে, ওরে গুরুর বেলায় রসগোল্লা, ওরে শ্বশুরের বেলায় রসগোল্লা, শালার বেলায় রসগোল্লা, শালির বেলায় রসগোল্লা, ওরে শাশুড়ির বেলায় রসগোল্লা, আবার গুরুর বেলায় কাঁচা কলা, সঙ্গে দেখে শাড়ি ডাল। বলো ধন্য কিসে আজব যুগের কলিকাল, বলো ধন্য কিসে আজব যুগের কলিকাল, বলো ধন্য কিসে আজব যুগের কলিকাল, বলো ধন্য কিসে আজব যুগের কলিকাল। তবে থাক আর বেশি কথার নাই প্রয়োজন, এইখানেতে আমার কথা করব সমর্পণ আমি। তবে আর কেন ওগো বলি বেশি বেশি, বেশি বলে কেন আমি হতে যাব দোষী। গানের ছন্দে মনের দ্বন্দ্বে মন্দ কিছু বলি, সাধু গুরু বৈষ্ণব সবাই দিবেন চরণ ধুলি। গানের ছন্দে মনের দ্বন্দ্বে হয় যদি ভুলগুলো করে নেবেন চরণের ফুল। আমার আসরেতে আছে যত মাতৃ জাতি, সকলের চরণেতে জানাই গো প্রণতি। সবা মাঝে থাকলে কোনো আমি আমল্লা ভাই, বান্দা হয়ে তারে সালামও জানাই। সালাম করে কালাম করে দিবেন কিছু দোয়া, সেই দোয়া হবে আমার বাউলের গান গাওয়া। আর বেশি কথা বলবো না আমি এইখানে ভাবছিলাম ক্ষান্ত করবো কিনা। এইখানে করি ক্ষান্ত রাধা কান্তেশ্বরী। জয় জয় ছট পরপ্রীতে সূর্য দেবতা দেবদন ভরে একবার বলুন হরি 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 বল হরি বল। দেখে এখন আমার বিপক্ষে শিল্পী যিনি কলিযুগের ভূমিকায় অভিনয় করবেন।